আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে একটা ফ্যামিলি ড্রেস রেডি করছি। ৩টা পাঞ্জাবি, বাবা ছেলের, একটা বাবার, ২টা ছেলের আর মায়ের জন্য একটা শাড়ি। তো শাড়িটাতে অলরেডি আমি কাজ করে নিয়েছি আর এখন হচ্ছে পাঞ্জাবি ৩টাতে কাজ করব। আর এগুলো হচ্ছে ডেলিভারি যাবে ঘোড়াশাল, নরসিংদী, আমার দাদার দেশের। তো আপু যখন বলছিল যে উনি হচ্ছে ওই জায়গার আমাকে ঠিকানাটা দিয়েছিল, ওই সময় তো আমার অনেক বেশি ভালো লাগা কাজ করেছে। দাদার বাড়ির প্রতি কিন্তু সব মানুষেরই অন্যরকম একটা ভালো লাগা, একটা টান কাজ করে। তো যাই হোক, চেষ্টা করেছি আপুর কাজটা ভালোভাবে করে দেওয়ার জন্য। প্রত্যেকটা অর্ডার আসলেই চেষ্টা করি কাস্টমারের পছন্দ মতো কাজ করে দেওয়ার জন্য। তবে নিজের এলাকার থেকে যখন অর্ডার আসে তখন কিন্তু ভালো লাগাটা অনেক অনেক বেড়ে যায়। তো যাই হোক, কসমস ফুলের একটা অর্ডার ছিল, আপনারা এর আগে দেখেছেন কসমস ফুলের কাজ করেছি। তো খাতার মধ্যে প্রথমে আর্ট করেছিলাম, সেই খাতাটা ছিঁড়ে গিয়েছে, যে খাতা মানে যে পেজে করেছিলাম। তো পরবর্তীতে আবার আর্ট করে তারপরে আমি আবার পাঞ্জাবিতে আর্ট করে নিয়েছি অফ ক্যামেরাতে। কালোর মধ্যে এই কাজটা কিন্তু এত বেশি ভালো লেগেছে। তো দেখতেই পাচ্ছেন পেন্সিল দিয়ে আমি আর্ট করে নিয়েছি। আর এগুলো কিন্তু আড়ং কটন পাঞ্জাবি, আর প্রত্যেকটা পাঞ্জাবি কিন্তু একদম কালো কুচকুচে কালারের। তবে এখানে কালারটা ভালো আসছে না, ক্যামেরার জন্য এক একবার এক এক রকমের কালার আসছে। তো অনেক আপুরাই বলেন যে ডার্ক কালার কাপড়ে কিভাবে আমি কাজ করি, তো আপনারা এই বিষয়টা নিয়ে অনেক জানতে চান। তো আমি প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু যখন কাজ করি সব কিছু বলে দেওয়ার চেষ্টা করি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। আর আমি সবসময় চাই যে আমার কাছ থেকে আপনারা কিছু শিখেন, নিজেরাও কিছু করেন। আমার কাছে এটা অনেক বেশি ভালো লাগে আর ভালো লাগবে। আপনারা অনেক অনেক কিছু জানতে চান। তো গত ভিডিওতে অনেক আপুরাই জানতে চেয়েছেন আপনারা কিভাবে অনলাইনে বিজনেস করবেন, আমি কিভাবে বিজনেস করি, আপনারা কিভাবে আমার মতো বিজনেস করবেন, তারপরে আমার মতো হতে চান। অনেক অনেক প্রশ্ন করেছেন। তো যাই হোক, আপনারা হয়তো বা ভালো লাগা থেকে আমাকে ভালোবেসেই আমার ভিডিওগুলো দেখেন আর আপনারা আপনাদের প্রশ্নগুলো করেন, মনের কথাগুলো আমার সাথে শেয়ার করেন। তো আমার কাছে অনেক ভালো লাগে আপনাদের কমেন্ট পড়তে। তো অনলাইন বিজনেসটা করতে হলে প্রচুর পরিমাণে ধৈর্য লাগবে, প্রচুর পরিমাণে আত্মবিশ্বাস লাগবে যে আমি পারবো, আমাকে পারতেই হবে। আর বিজনেস শুরু করার প্রথমেই কিন্তু আপনি এই যে অনেক অনেক অর্ডার পাবেন, বিষয়টা কিন্তু এরকম না। প্রথমে আপনাকে কাজ করে যেতে হবে। ধীরে ধীরে যখন আপনার পরিচিতি বাড়বে ওই সময়টাতে আপনি দেখা যাবে অর্ডার পাবেন, বা একজন যখন নেবে, নিয়ে ভালো লাগবে, তো ওনার দেখা দেখি যখন অন্যরাও দেখবে যে না জিনিসটা ভালো, তখন ওনারাও আবার নেবে। তো এইভাবে করেই কিন্তু আপনার পরিচিতিটা বাড়বে অনলাইনে। আর অনলাইনে হচ্ছে বিশ্বাসের উপরেই কিন্তু কাজ, কারণ আপনাকে কিন্তু কেউ দেখবে না, আপনার প্রোডাক্টগুলো কিন্তু কেউ দেখবে না। সবাই হচ্ছে আপনার কাছে বিশ্বাস করেই নেবে, কারণ হাত দিয়ে ধরে কিন্তু কোনো প্রোডাক্টই দেখা যায় না। ঠিক আছে, সেই জন্য আপনাকে ভালো প্রোডাক্ট দিতে হবে, ভালো মানের কাপড় দিতে হবে, বা হ্যান্ড পেইন্টিংয়ের কাজই করতে হবে যে এরকম না। মানে যে কোনো বিজনেস যদি শুরু করতে চান সব ক্ষেত্রেই কিন্তু এই বিষয়টা মাথায় রেখেই আপনাকে বিজনেস শুরু করতে হবে। আর পৃথিবীতে হালালভাবে টাকা ইনকাম করা হচ্ছে সবচেয়ে কঠিন কাজ। আপনি যখনই হালালভাবে টাকা ইনকাম করতে যাবেন তখন কিন্তু আপনাকে অনেকটা পরিশ্রম করতে হবে, কষ্ট করতে হবে। আর যেই বিষয়টা নিয়েই আপনারা বিজনেস শুরু করতে চাচ্ছেন সেটা সম্পর্কে আপনাদের সম্পূর্ণ ধারণা থাকতে হবে, একদম A to Z ধারণা থাকতে হবে। আর অন্যকে দেখে যে করবেন যে ও পারছে আমি কেন পারবো না, এরকম মেন্টালিটি রাখবেন না। উনি যেই জিনিসটা পারছে সেই জিনিসটা যে আপনিও পারবেন এমন কিন্তু না, আবার আপনি যে জিনিসটা পারবেন সেটা কিন্তু অন্য কেউ পারবে না। আল্লাহ তাআলা এক একজন মানুষকে এক এক রকম প্রতিভা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে। তো আপনার কোন কাজে প্রতিভা আছে, কোন কাজটা আপনি ভালো পারেন, আপনার ভালো লাগা ভালোবাসার কাজ কোনটা, সেটা কিন্তু শুধুমাত্র আপনি নিজেই বুঝতে পারবেন আর আপনি নিজেই জানবেন, আর সেটা আপনাকেই খুঁজে বের করতে হবে। ঠিক আছে, আমি যতটুকু আমার ধারণা আছে, জ্ঞান আছে, আমি শেয়ার করলাম আপনাদের সাথে। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু কাজ করে নিচ্ছি। আর যারা অনলাইনে হ্যান্ড পেইন্টিংয়ের কাজগুলো করতে চাচ্ছেন তারা আমার সাথে আমার পেজে যোগাযোগ করবেন, বা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে আপনারা মেসেজ দিবেন বা ফোন দিতে পারেন। ঠিক আছে, ফোন দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন। 1 তারিখ থেকে ইনশাল্লাহ আমরা ক্লাস শুরু করে দিব।
অনেকেই আছেন শখের বসে কাজটা শিখতে চাচ্ছেন, আবার অনেকেই আছেন যে নিজে কিছু করতে চাচ্ছেন, ঘরে বসে উদ্যোক্তা হতে চাচ্ছেন। ঠিক আছে, তো আপনারা যদি কাজটা শিখতে চান তাহলে শিখতে পারেন। আমি যতটুকু জানি চেষ্টা করব আপনাদেরকে ততটুকু শেখানোর জন্য। আর কথা বলতে বলতে কিন্তু পাঞ্জাবিতে হ্যান্ড পেন্ট করে নিচ্ছি। তো ফ্যামিলি ড্রেসের কম্বো ছিল, তো এটা কিন্তু অলরেডি আমি ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিয়েছি। এখন আপুর কাছে পৌঁছায়নি, পৌঁছালে আপুর রিভিউ পাওয়া এখনও বাকি আছে। তো দেখি আপুর কেমন পছন্দ হয়। আমি আশা করছি আপুর পছন্দ হবে। এই ড্রেসটা আপু অর্ডার করেছেন। শাড়ি কিন্তু সম্পূর্ণ ডিজাইনটা আপু দেখেও নি, শুধুমাত্র আমি শাড়ির বডির অংশটুকু মানে বুকের অংশটুকু করেছিলাম। অতটুকু দেখেই কিন্তু আপুটা অর্ডার করেছিল। আপুর এত বেশি পছন্দ হয়েছে, তো আমি চেষ্টা করেছি সম্পূর্ণটা দিয়েই করার জন্য। তো বাবার পাঞ্জাবি প্রথমে করেছি, আর দুই ভাইয়েরটা এখন করে নিলাম, অন্য আরেকটা রুমে করে নিয়েছি। তো কাজটা কমপ্লিট করে নিলাম, আর কমপ্লিট করার পরে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে। আর এখন এগুলো খুব ভালোভাবে আমি শুকিয়ে তারপরে ওটা পাশে আয়রন করে তারপর ডেলিভারি করব। প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আমি শুকিয়ে আয়রন করে লন্ড্রিতে পাঠিয়ে দেই, তো সেখান থেকে আয়রন করিয়ে নিয়ে আসি, তারপর কাস্টমারের হাতে পাঠাই। প্রত্যেকটা কাজই কিন্তু খুব সুন্দরভাবে আমরা যত্ন করে থাকি। বিশেষ করে আমরা যারা ছোট উদ্যোক্তা আছি, আমাদের কাছে এক একটা অর্ডার কিন্তু অনেক অনেক বেশি স্পেশাল। ঠিক আছে, তো এই তো কমপ্লিট করলাম, আর এখন ফটোশ্যুট করার পালা। অনেকেই মনে করেন অনলাইন বিজনেসটা খুবই সহজ, আসলে আমরা যতটা সহজ মনে করি ততটা সহজ না। অনেক অনেক ঝামেলার বা অনেক অনেক কষ্টের একটা কাজ। এই যে কাজটা করেছি কষ্ট করে, এখন এটা ফটোশ্যুট করছি। আর ফটোশ্যুট করাটা আমার কাছে বেশি কষ্ট মনে হয়। ফটোশ্যুট করতে আমার একদিন পুরা লেগে যায়, সেদিন আর অন্য কোনো কাজ আমি করতে পারি না। কারণ হচ্ছে কখন কোন অ্যাঙ্গেলে ভিডিও করলে বা ছবি তুললে ভালো আসবে, মানে এগুলো দেখতে দেখতে হাজারটা ছবি হাজারটা ভিডিও করতে হয়। অনেক সময় মোবাইলের গ্যালারিতে আমার জায়গাও থাকে না, তো অনেক কাজ আমার ডিলিট হয়ে যায়। পরবর্তীতে যখন ডিলিট করতে যাই অনেক নতুন নতুন কাজও ডিলিট হয়ে যায়, আপনাদের সাথে আর শেয়ার করা হয় না। তো যাই হোক, এই যে শাড়িটা, আর শাড়িটাই হচ্ছে এন্ডি কটনের মধ্যে। শাড়ির আমি কয়েকটা ছবি অ্যাড করে দিব, আর পুরাতন যেই ভিডিও করে রেখেছিলাম আগে ডেলিভারি করা শাড়িটার, সেটার ছবিটা অ্যাড করে দিচ্ছি। কারণ হচ্ছে এটা নতুন করে আর ছাদে নিয়ে বা এইভাবে করে আর ভিডিও করা হয়নি, কারণ অনেকটা সময় লেগে যায়। যেহেতু ডিজাইনটা সেমই, সেজন্য শাড়ির ছবিটা আর ডিটেলসে আমি ওইভাবে আর করা হয়নি, আগেটাই অ্যাড করে দিলাম। তো ভিডিওটা আর আজকে বাড়াবো না, এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।